স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারলেও এই স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে কিন্তু দোকান থেকে অনেকেই টাকা ক্যাশ ইন বা টাকা কিন্তু ঢুকাতে পারতেছেন না। তো কেন ঢুকাতে পারতেছেন না এবং কিভাবে ঢুকাতে পারবেন আজকের এই ভিডিওতে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। একটা বিষয় আমি আপনাকে অবশ্যই বলবো, স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট এবং পার্সোনাল যে বিকাশ অ্যাকাউন্ট এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। 18 বা এর চেয়ে বেশি বয়স যারা সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট, আর 14 থেকে 18 বয়স হলে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট। স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে, স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই পিতামাতার আন্ডারেই কিন্তু একজন শিক্ষার্থী বা একজন স্টুডেন্ট কিন্তু ব্যবহার করতে পারে। তো সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়। তো যেহেতু পিতামাতার আন্ডারেই এই স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু লিঙ্কড করা থাকে, তো সেক্ষেত্রে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে আপনি কিন্তু দোকান থেকে চাইলেও টাকা ঢুকাতে পারবেন না। তাহলে কিভাবে টাকা ঢুকাবেন, এটা তো প্রশ্ন আসে, তাই না? ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও অনেক মানুষ উপকৃত হয়, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে টাকা ঢুকানোর জন্য অবশ্যই আপনার পিতামাতার যে বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টে কিন্তু প্রথমে টাকা ঢুকাতে হবে এবং পিতামাতার বিকাশ অ্যাকাউন্ট থেকে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে টাকাটা সেন্ড মানির মাধ্যমে কিন্তু দিতে হবে। অথবা দেখা যেতে পারে যে আপনার হয়তোবা ফ্যামিলি মেম্বার হোক বা ফ্যামিলি মেম্বারের বাইরে হোক, যে কারো বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে টাকা কিন্তু সেন্ড মানির মাধ্যমে নিতে পারবেন। সো বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করেছি। পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে আপনি কিন্তু দেখা যায় যে মান্থলি বেসিসে 2.5 লক্ষ টাকাও কিন্তু লেনদেন করতে পারেন, বা স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা রিয়ালিটি, সেক্ষেত্রে মাসে সর্বোচ্চ আপনি 30,000 টাকা ব্যালেন্স রাখতে পারবেন প্রত্যেক মাসের আন্ডারে। তো সেই হিসাবে আপনার যদি দেখা যায় যে এবং এই স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি একদিনে মিনিমাম 5,000 টাকা সেন্ড মানি করতে পারবেন, আর ম্যাক্সিমাম সর্বোচ্চ এক মাসে 15,000 টাকা সেন্ড মানি করতে পারবেন, এর উপরে কোনোভাবেই সম্ভব না। এবং স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট থেকে একদিনে সর্বোচ্চ 5,000 টাকা কিন্তু ক্যাশ আউট করা যাবে, আর মাসে সর্বোচ্চ 25,000 টাকা ক্যাশ আউট করতে পারবেন, এর বেশি কিন্তু পারবেন না। তো সেই হিসাবে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট এবং পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে অনেক পার্থক্য, এবং ডেলি বেসিসে আপনি সর্বোচ্চ বা সর্বনিম্ন কয়টা ট্রানজ্যাকশান করতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু এই মুহূর্তে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আপনার যেই বিভিন্ন ধরনের পেমেন্ট, সেটা হতে পারে স্কুল কলেজের ফি, বা অনেক ক্ষেত্রে বিদ্যুৎ বিল বা পানি বিল বা বিভিন্ন মার্চেন্টের দোকানে, তো সেই হিসাবে আপনি কিন্তু মাসে সর্বোচ্চ 20,000 টাকা পেমেন্ট করতে পারবেন, এর উপরে কোনোভাবেই সম্ভব না। এবং একদিনে সর্বোচ্চ 5,000 টাকা কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। আর যদি বলা হয় যে মোবাইল রিচার্জের বিষয়, তো সেই ক্ষেত্রে আপনি মাসে সর্বোচ্চ 5,000, একদিন সর্বোচ্চ 2,500 টাকা কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন। সো আশা করি হয়তোবা বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন। স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট এবং পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টের মধ্যে মিল অমিল কি রয়েছে বিস্তারিত কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি। যে ছাত্র বা ছাত্রী স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টটি খুলতেছে তার বয়স যখন 17 বছর 12 মাস হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টটা আর ব্যবহার করতে পারবে না। যেই টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু ক্যাশ আউট করতে পারবে। সো এইটাই ছিল কিন্তু বিস্তারিত প্রসেস স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান।